বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল ভ্যাকেন্ট ঘোষণার পর সকাল থেকে হল ত্যাগ করতে শুরু করেছে বুয়েটের শিক্ষার্থীরা। তারা জানান সার্বিক নিরাপত্তার স্বার্থে বাড়ি চলে যাচ্ছেন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন হল ত্যাগ না করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে মঙ্গলবার রাতে ভিসির বাসভবনে ৯৯তম সিন্ডিকেট সভায় সার্বিক নিরাপত্তার কারণে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাহার করে হল ত্যাগ করবে না বলে জানায়। আমরা যতক্ষণ ক্যাম্পাসে ব্যাক করব না যতক্ষণ পর্যন্ত আমাদের ভিসি স্যার আমাদের মূল যে ৬টা দাবি সেই ৬টা দাবি পূরণ হবে। যেহেতু মানুষ কম ক্যাম্পাসে সেফটির একটা ইস্যু থাকে, এছাড়াও অনেকের দেখা যায় যে হয়তো প্ল্যানই ছিল যে এরকম একটা সময় চলে যাবে, এই কারণে অনেকে চলে যাচ্ছে। আমাদের হলে নিরাপত্তার জন্য, আর যেহেতু মেয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, সবাই অনেক টেনশন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, কুয়েটে সব শিক্ষার্থীরা কি ইতিমধ্যে হল ছেড়ে গেছে কিনা, আর তাদের দাবি আদায় নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ সাথী, যেমনটা বলছিলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে কিন্তু এই মুহূর্তে দ্বন্দ্ব চলছে। প্রশাসন গতকাল শিক্ষার্থীদের সময় বেঁধে দিয়েছিল হল ত্যাগ করার জন্য আজ সকাল 10টা পর্যন্ত। আজ সকাল থেকেই কিন্তু কিছু কিছু শিক্ষার্থী হল ত্যাগ করে যার যার নিরাপদ স্থানে চলে গিয়েছেন। তবে এখন পর্যন্ত অনেক শিক্ষার্থী হল ত্যাগ করেননি, তারা হলে রয়েছেন এবং তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের ৬ দফা বাস্তবায়ন না হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম একজন আন্দোলনরত শিক্ষার্থীর সাথে। তিনি বলেছেন যে রমজান মাসে তাদের আন্দোলন বন্ধ থাকলেও ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। পরবর্তীতে ভার্সিটি খুললে তারা কিন্তু তাদের এই আন্দোলনে ধারাবাহিকতা রাখবেন। তারা কোনো প্রকার ক্লাস করবেন না এবং যতক্ষণ পর্যন্ত ভিসির পদত্যাগ না হবে ততক্ষণ তারা তাদের এই ৬ দফা বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাবেন বলে কিছুক্ষণ আগেও একজন ছাত্র জানিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ছাত্রদের যে 10টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল, 10টার পরে এখন পর্যন্ত সময় ছাত্ররা সকলে হল না ছাড়লেও প্রশাসন এখন পর্যন্ত কিন্তু নীরব ভূমিকা পালন করছে। তবে গেটের বাইরে কিন্তু বেশ কিছু পুলিশ সদস্য জড়ো হয়ে অবস্থান নিয়েছেন। তবে অনেকেই ধারণা করছিলেন যে সকালে ছাত্র এবং প্রশাসন মুখোমুখি অবস্থান নেবে, একটি সাংঘর্ষিক পর্যায়ে যেতে পারে। তবে প্রশাসনের নীরবতা থাকার কারণে ছাত্ররাও কিন্তু এই মুহূর্তে অনেকটা নীরব অবস্থান নিয়েছেন। তারা হলে থাকলেও কিন্তু কোনো প্রকার মিছিল বা অন্য কিছু করছেন না বলে তারা জানিয়েছেন। সাথী, এই ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের আন্দোলনের সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে।